আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের সবার কাছে এই ইলিশ বিরিয়ানি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক ইলিশ বিরিয়ানি। এখানে আমি একটি বড় সাইজের ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। এখন মশলার সাথে মাছগুলো ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা তেলের ভিতরেই আমি 3টি সেদ্ধ ডিম ভেজে নিচ্ছি। এখন মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ও 2টো এলাচ। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রসুন পেঁয়াজ একসাথে বাটা। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা। এখন দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে ধনে বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জয়ফল জয়ত্রী কাঠবাদাম কাজু বাদাম গোলমরিচ একসাথে বাটা। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এরপরে দিয়ে দিচ্ছি 5 পিস কাঁচামরিচ। এখন অল্প অল্প পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিরিয়ানির মশলা। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে কেওড়া জল। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণে গরুর দুধ। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। বন্ধুরা, বলক এসে গেছে, এখন ভেজে রাখা আলু এবং ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম এবং আলু দেওয়ার 2 মিনিট পরেই আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিট হাই হিটে মাছটা রান্না করে নিচ্ছি। বন্ধুরা, 5 মিনিট পরেই আমি মাছগুলো এবং ডিম নামিয়ে নিচ্ছি ঝোল থেকে। এই গ্রেভি দিয়েই আমি বিরিয়ানি রান্না করে নিচ্ছি। বিরিয়ানি রান্না করার জন্য চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপরে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 3 টুকরো এলাচ। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে ধনে বাটা। এরপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা। এখন মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 2 মিনিট ধরে মশলা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা হাফ কেজি পরিমাণে পোলার চাল। এরপরে দিয়ে দিচ্ছি 4 পিস আস্ত কাঁচামরিচ। এখন 2 মিনিট ধরে চালগুলো ভেজে নিচ্ছি। 2 মিনিট চাল ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। গরম পানি দেওয়ার পরে ইলিশ মাছের গ্রেভিটাও দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখন 10 মিনিট একদম লো আঁচে ঢাকনা দিয়ে দিচ্ছি।
10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আরও কিছু পেঁয়াজের বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছ, আলু এবং ডিমগুলোও দিয়ে দিচ্ছি। এখন চুলা অফ করে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। বন্ধুরা, 20 মিনিট পরে আমার ইলিশের বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ইলিশের বিরিয়ানি। আপনারা এভাবে বাসায় আমার মতো করে ইলিশের বিরিয়ানি রান্না করে দেখতে পারেন। আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।